হ্যালো বন্ধুরা, আজকের আমি তোমাদের জন্য নতুন জুয়েলারি ভিডিও এনেছি। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। প্রথমে কাদাটা হাত দিয়ে ভালো করে চেপে নিয়ে গোল করে নিতে হবে। এবার ছুরি দিয়ে গোলের মাপ করে কেটে নেব। এবার গোলের মাঝ বরাবর ছুরি দিয়ে কয়েকটা দাগ করে নেব। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করো। এবার দাগের কোণগুলো ছুরি দিয়ে কেটে নেব। কিছুটা কাদা নিয়ে একটু লম্বা করে নেব। কিছুটা তার নিয়েছি। এই লম্বা তারটা ফুলের ঠিক মাঝ বরাবর দিয়ে দেব। আর ছোট তারগুলো নিয়ে ওই লম্বা কাদাটা ফুলের সাথে যোগ করে দেব। ঠিক আমি যেমনভাবে দিয়েছি খেয়াল রেখো তোমরা। এবার আরেকটু কাদা নিয়ে ঠিক ফুলের মাঝখানে বসিয়ে দেব গোল করে। একটা ছুঁচ নিয়ে ওই গোল কাদাটায় কয়েকটা ছোট ছোট গর্ত করে দেব। এবার কানের দুল বানিয়ে নেব ঠিক ওই বড় ফুলটার মতো। প্রথমে কাদা একটু চেপে নিয়ে গোল করে ছুরি দিয়ে কেটে নিতে হবে। এবার ওই কাদার উপরে ছুরি দিয়ে কয়েকটা দাগ করে নেব। ছুরি দিয়ে এবার দাগের কোণগুলো কেটে নেব। এবার একটু কাদা নিয়ে লম্বা মতো করে নেব। এবার তার দিয়ে ওই ছোট লম্বা কাদাটা ফুলের সাথে যোগ করে দেব ঠিক এইভাবে। এবার একটা ছোট্ট কাদার গোল করে ফুলের মাঝখানে দিয়ে দেব আর ছুঁচ নিয়ে কয়েকটা গর্ত করে দেব। কানের দুলের পর মাটির বল করার জন্য প্রথমে কাদাটা গোল করে তার মধ্যে ছুঁচ দিয়ে তারপর তুলির পেছন দিয়ে পাকিয়ে বলের মুখ দুটো করে নেব। এবার ছুঁচ দিয়ে বলের গায়ে কয়েকটা দাগ করে দেব। ঠিক এইভাবে আর একটা বল বানিয়ে নেব। এগুলো আমি রোদে শুকিয়ে নিয়েছি, তারপরে আমি আগুনে পুড়িয়ে নিয়েছি। এবার কানের দুলে রিং বসিয়ে দেব। তার জন্য আমি ফেভিকল আঠা নিয়েছি আর দুটো রিং নিয়েছি, ছুঁচও নিয়েছি। প্রথমে কানের দুলের ঠিক পেছনের দিকে ওই রিংয়ের মাপ অনুযায়ী গোল করে ছোট্ট মতো গর্ত করে নেব। গর্তটা ভালোভাবে করার জন্য আমি এখানে কাঁচি ব্যবহার করেছি। ঠিক গর্তটা এমনই হবে, খুব বড় যেন না হয়। এবার এই গর্ততে একটু জল দেব। এবার ফেভিকুইক আঠা দিয়ে ওই রিংটা লাগিয়ে দেব। এই পদ্ধতিতে যদি রিং লাগানো যায় তাহলে কানের দুল থেকে রিং কখনোই খুলে
পড়ে যাবে না। রিং লাগানোর পর ক্যামেলের অ্যাক্রিলিক কালার দিয়ে ফুলগুলো সাদা প্রাইমার করে নেব। প্রাইমারের পর আমি এখানে ফেভিক্রিল কালার নিয়েছি, এবার ফুলগুলো কালার করব। এবার ফুলের মাঝ বরাবর একটু ব্রাউন কালার দিয়ে দেব। ব্রাউন কালারের সাথে সাথে খুব সামান্যই একটু কালো রং ব্যবহার করেছি। ঠিক একইভাবে কানের দুলগুলোতেও কালার করে নেব। এবার আমি ওই দুটো বল কাঠের মধ্যে ভরে নিয়েছি যাতে বলগুলো রং করতে সুবিধা হয়। প্রাইমারের পর বল দুটোতে ব্রাউন আর সামান্য ব্ল্যাক দিয়ে কালার করে নেব। এবার ফুলগুলোতে এই বার্নিশটা ব্যবহার করব। বল দুটোতেও বার্নিশ করে নেব। বার্নিশ শুকিয়ে যাওয়ার পর মেটালের একটু সাদা রং ফুলের ধারে ধারে লাগিয়ে দেব। এই মেটালের সাদা রংটা বার্নিশ করার পর লাগানো উচিত, না হলে এই রংটা আগে যদি দেয়া যায় তারপর যদি বার্নিশ করা হয় তাহলে এই রংটা সাদা থাকবে না, একটু হলুদ হয়ে যেতে পারে। আমি এখানে উল দিয়ে বানানো 4টে টার্সেল নিয়েছি। প্রথমে এই টার্সেলের মধ্যে বল দেব, এবার টার্সেলের মধ্যে ফুলটা দিয়ে দেব, তারপর আর একটা বলও দিয়ে দেব। এবার টার্সেলের শেষ প্রান্ত দুটিতে গেঁডি দিয়ে নেব। আমার এই জুয়েলারির ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এমন ধরনের জুয়েলারি যদি কেউ পেতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো।
এই জুয়েলারির ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করো আর কমেন্ট করে জানিও জুয়েলারিটা কেমন হলো। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।